এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের চোখ আগামী ২৭ তারিখের দিন, যেদিন নবান্ন অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজের তরফ থেকে। এবং আপনারা জানেন, এই নিয়ে কিন্তু সিপিএম আগে ভাগেই বলে বসেছিল যে না, আমরা ওই নবান্ন অভিযানে যাচ্ছি না। তার কারণ এটা অলিখিতভাবে বিজেপির ডাকা একটা কর্মসূচি। যদিও গতকাল ৩ ছাত্র যারা এই কর্মসূচির পেছনে আসলের মাথা ছিলেন, তারা প্রকাশ্যে এসে কলকাতা প্রেস ক্লাবে জানিয়ে দিয়েছেন এই কর্মসূচি তাদের ডাকা এবং তারাই নাম দিয়েছেন ছাত্র সমাজের কর্মসূচি হিসাবে, এবং পরিষ্কার করে দিয়েছেন যে তারা কোনো রাজনৈতিক দলের নয় এবং তারা প্রত্যেকটি সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মীদের পর্যন্ত ওই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলেছেন। শুধু একটাই শর্ত, যে কোনো পতাকা নিয়ে আসবেন না। অর্থাৎ সিপিএম এর তরফ থেকে যেটা ভেরিফাই না করেই বলে দেওয়া হচ্ছিল যে এটা হচ্ছে বিজেপির অলিখিত কর্মসূচি বা এর পিছনে বিজেপির হাত রয়েছে, সেটা একেবারেই যে মিথ্যা। এবং তারা এই মুহূর্তে যখন সকলেই চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের থেকে মুক্তি পেতে, তখন সিপিএম আরো একবার বিপদের বন্ধু হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই নবান্ন অভিযানের মতো ছাত্র সমাজের ডাক দেওয়া একটা আন্দোলনকে তারা ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে বক্তব্য রেখেছিলেন যে তারা এতে অংশগ্রহণ করবেন না। যদিও গতকাল ছাত্ররা এসে বলেছেন, ক্লারিফাই করেছেন যে আমরা কোনো দলের প্রতিনিধিরা, আমরা ৩ জন ছাত্র এই ডাকটা দিয়েছি ফেসবুকে এবং সকল স্তরের মানুষ এতে অ্যাকসেপ্টেন্স জানিয়েছেন। তারপরেও যদি সিপিএম তাদের সিদ্ধান্তে অনড় থাকে, যদি তারা নবান্ন অভিযানের কর্মসূচিতে ডাক না দেয়, তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষের আর বুঝতে অসুবিধা হবে না যে এই সিপিএম সত্যি সত্যি সেটিং এর কথা বলে বটে, কিন্তু আসলে তারা সেটিংটা করে বসে রয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের সাথে। তা যদি না হয়, তাহলে যখন এইটাই সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সব থেকে বড় সুযোগ, অরাজনৈতিকভাবে বলুন কিংবা রাজনৈতিকভাবে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকাল টলিয়ে দেওয়ার জন্য সব থেকে বড় সুযোগটা যখন এসেছে, তখন যদি এইভাবেই দুর্বল করে দেওয়ার চেষ্টা করে বঙ্গ সিপিএম, পশ্চিমবঙ্গের মানুষ তাদের আগেই শূন্য করেছিল এবং সেই শূন্য থেকে তো আর মাইনাস করা সম্ভব নয়। তবে সেই শূন্যের কন্টিনিউয়েশনটা সারা জীবন চলতে পারে। সব তথ্য আপনাদের সামনে আরো বিস্তারিত জানাবো এবং আপনাদের জানাবো যে রাজ্যের পুলিশ প্রশাসনও কি হাত গুটিয়ে বসে রয়েছে। তারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে কিন্তু চলে গিয়েছিল এবং কলকাতা হাইকোর্টে যাওয়ার পর তারা কার্যত বিপদেই পড়ে গিয়েছেন। কলকাতা হাইকোর্ট থেকে তারা চেয়েছিলেন যে কোনো রকমের একটা স্থগিতাদেশ তারা নিয়ে আসতে পারবেন, যেহেতু এটাতে পুলিশের কোনো পারমিশন নেই। কিন্তু গতকাল কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে এমনকি সুপ্রিম কোর্টেও এই নবান্ন অভিযানের কথাবার্তা উঠলে দুই ন্যায়ালয় কিন্তু কোনো রকমের স্থগিতাদেশ দিতে চাননি, বরঞ্চ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনের ওপর কোনো রকমেরই প্রত্যাঘাত করা যাবে না। তাই বিগত দিনের নবান্ন আন্দোলনগুলোকে যেভাবে পুলিশ স্তব্ধ করে দিয়েছিল, যেভাবে রঙিন জল ছুড়ে মিছিলগুলোকে বিভিন্ন জায়গায় আটকে দিয়ে একেবারেই মিছিল স্তব্ধ করে দিয়েছিল, এবারে পুলিশের হাত পা অনেকটাই বাঁধা। তার কারণ যদি অন্যান্য বারের মতো এবারেও তারা ওই কর্মসূচিটাকে বলপূর্বক বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু কন্টেম্প্ট অফ কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে তার ভায়োলেশনের মধ্যে পড়ে যাবে রাজ্য পুলিশ প্রশাসন। তাই সেই জন্য কিন্তু তারা এই মুহূর্তে অত্যন্ত ভীত এবং সন্ত্রস্ত যে কিভাবে এই নবান্ন আন্দোলনের পরিকল্পনাটাকে আটকে দেওয়া যায়। সেই কারণে শোনা যাচ্ছে যে রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে যেটা ডেফিনেটলি আইনসঙ্গত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে যেহেতু সোজা উপায়ে এই আন্দোলনকে দমাতে পারছেন না, যেহেতু কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন রয়েছে, তাই খুব ভালোভাবেই তারা জানেন এই নবান্ন অভিযানের আন্দোলনটাকে আগের বারের মতো করে স্তব্ধ করে দেওয়া যাবে না। যখন তৃণমূল কংগ্রেসের প্রশাসনের হাঁটু কাঁপতে শুরু করেছে, তখন আরো একবার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে চলেছে আমাদের এই রাজ্য পুলিশ প্রশাসন। অন্তত বিরোধী দলনেতা যে সোশ্যাল মিডিয়ায় যা বক্তব্য তুলে ধরেছেন, তেমনটাই কিন্তু মনে হচ্ছে। তার কারণ আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এবং তার প্রমাণও দিয়েছেন যে প্রশাসনের তরফ থেকে নাকি ফেক সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে
এবং সেই প্রচুর হাজারো হাজারো সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে এমন কিছু তথ্য আন্দোলনকারীদের বা মানুষদের দেওয়া হচ্ছে যাতে করে সকলেই বিভ্রান্ত হয়ে যান এবং এই নবান্ন আন্দোলন যাতে সাকসেস না পায় সেই জন্যই নাকি ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এই অভিযোগ আমার না, এই অভিযোগ শুভেন্দু অধিকারীর। আপনাদের দেখাবো তার এক্স হ্যান্ডেলের পোস্টটা, এবং সেখান থেকেই বুঝতে পারবেন তার অভিযোগ যদি সত্যি হয় তাহলে যে পুলিশ প্রশাসন আমাদেরকে বলে ফেক নিউজ না ছড়াতে, সেই পুলিশ প্রশাসনই কি তাহলে নবান্ন অভিযানকে আটকে দেওয়ার জন্য ফেক নিউজ ছড়াচ্ছেন? একটা মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এটা যদি সত্যি হয়ে থাকে, এর যদি বাস্তবতা থেকে থাকে, তাহলে এই রাজ্য প্রশাসন আরো একবার পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু চিনে যাবে যে এরা কাদের পক্ষে। আসুন কি লিখেছেন বিরোধী দলনেতা এবার আপনাদের দেখায়। দেখতেই পাচ্ছেন একটা দীর্ঘ পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার সঙ্গে তিনি অনেকগুলো লিস্ট দিয়ে দিয়েছেন ফেসবুকের কোন কোন নামে এবং কোন কোন লিঙ্ক সেগুলো দিয়ে দিয়েছেন। এগুলো নাকি কলকাতা পুলিশ ক্রিয়েট করেছে। 29টা পেজ শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছেন। অর্থাৎ আমি জানি না, সংখ্যাটা প্রায় হাজারেরও বেশি হতে পারে, যেখানে এইরকম ফেক প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যাতে করে ভুল খবর ছড়িয়ে এই আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া যায়। আসুন কি লিখেছেন বিরোধী দলনেতা আপনাদের পড়ে শোনায়, চমকে যাবেন যে আমাদের রাজ্য পুলিশ প্রশাসন কতটা নিচে নামতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই অভিযোগ যদি সত্যি হয়। কি লিখেছেন শুনুন। শেষমেশ মমতা পুলিশ টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যত হয়েছে। সমাজ মাধ্যমের 27 তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গেছে পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং আরও এক প্রকার জনরোষের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে। এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। তাই ওনার স্নায়ুর চাপ হ্রাস করতে পুলিশ মাঠে নেমে পড়েছে। শুধুমাত্র এই পুলিশি ব্যবস্থা দিয়ে ছাত্রছাত্রীদের ও নাগরিক সমাজকে রোখা যাবে না, তা বুঝতে পেরে মমতা পুলিশ এক প্রকার অনৈতিক পথ অবলম্বন করা আরম্ভ করেছে। প্রত্যেক জেলার থানাগুলোতে ফেক ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে সিভিকদের দিয়ে। এই ফেক ফেসবুক প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে ওই নামগুলোর মাধ্যমে 27শে আগস্ট নবান্ন ঘেরাও নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়ানো যায়। এর সাথেই এই ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ইউআরএল লিঙ্ক পাঠানো হচ্ছে কিছু আগে থেকেই সৃষ্টি করা ভুল পোস্ট ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে নবান্ন অভিযান নিয়ে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায়। সিভিকদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ডও তোলা হয়েছে। ওসিরা টাকা দিয়েছেন রিচার্জ করার জন্য। তারপর সব ফেক নাম দিয়ে প্রোফাইল খোলানো হচ্ছে। প্রতিটি জেলার সব জায়গাতে ডিজির নির্দেশে পুরোদমে এই কাজ চালাচ্ছে যুদ্ধকালীন তৎপরতায়। পুরো পৃথিবীতে টুলকিটের ব্যবহারে আন্দোলন জোরদার করার নজির রয়েছে, যার মাধ্যমে আন্দোলনে যোগদানে ইচ্ছুকদের বার্তা দেওয়া যায় কিভাবে অনলাইন বা অফলাইনে তারা আন্দোলনে অংশ হয়ে উঠতে পারেন। এই প্রথম আন্দোলন রুখতে সরকার ও প্রশাসন টুলকিট ব্যবহার করে ভুয়ো খবর ছড়িয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে ভেস্তে দিতে চাইছে। আমি ছাত্রছাত্রী ও নাগরিক সমাজকে অনুরোধ করতে চাইছি, আপনারা কোনো ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুন ডাক্তার বন্টির জন্য বিচার আদায়ের দাবি জানানোর জন্য। আমি মমতা পুলিশের ষড়যন্ত্র জনসমক্ষে প্রকাশ করতে আপাতত পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের দ্বারা খোলা ফেক ফেসবুক প্রোফাইলের তালিকা নমুনা হিসাবে সংযুক্ত করলাম। আমার কাছে প্রতিটি জেলার তালিকা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি জেনে রাখুন, নিচের তলার পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আর আপনার পাশে নেই। আপনার জনবিরোধী কার্যকলাপে তারাও অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাদের বাড়িতেও কন্যা সন্তানরা রয়েছে, তারাও বিচার চান। পুরো বক্তব্যটা বিরোধী দলনেতার আপনাদের সামনে পড়ে শোনালাম। এরপর শুভেন্দু অধিকারী যে অজস্র লিঙ্ক শেয়ার করেছেন, এটা নাকি পূর্ব মেদিনীপুরের মাত্র একটা জেলায়, এরকম প্রত্যেকটি জেলাতে এরকম অজস্র ফেসবুকের লিঙ্ক খুলছে নাকি পুলিশ প্রশাসন। ভেবে দেখুন, আমি সেই লিঙ্কগুলো একেবারেই টাইপ করে খোলার চেষ্টা করে দেখলাম যে এই পেজগুলোতে দেখুন একেবারেই ব্ল্যাঙ্ক পেজ। দেখলেই বুঝতে পারবেন এগুলো সদ্য খোলা হয়েছে। দেখুন, সোনিয়া রয় একটা ব্ল্যাঙ্ক পেজ খোলা হয়েছে এবং তারপরের পেজটাও রিচা বেরা
যেটা শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে দিয়েছেন, এরকম দুটো প্রোফাইল আমি খুলে দেখার চেষ্টা করলাম, সেগুলো একেবারেই ব্ল্যাঙ্ক। হয়তো সেগুলো 27 তারিখের নবান্ন অভিযানের আগের দিন বা সেই দিন সেখানে এমন কিছু তথ্য শেয়ার করা হবে যাতে আন্দোলনকারীরা বিভ্রান্ত হয়ে পড়েন। এই হচ্ছে পুলিশ প্রশাসনের কিন্তু একটা বিরুদ্ধে অভিযোগ। একটু ভেবে দেখুন যে আমরা কাদের আন্ডারে রয়েছি। যে পুলিশ প্রশাসনের উচিত এই শান্তিপূর্ণ যেখানে আন্দোলন হচ্ছে সেটাকে সংগঠিত করা, যাতে করে যারা দুর্নীতিগ্রস্ত তাদের হাঁটু কেঁপে যায়, সেখানে পুলিশ প্রশাসন দেখুন একটা শান্তিপূর্ণ অরাজনৈতিক আন্দোলনের মুখ কিভাবে বন্ধ করে দিতে চাইছে। যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে কোনো রকমেরই হস্তক্ষেপ করা যাবে না, সেখানে এই রাজ্য প্রশাসন কতটা ভয়ে ভীত হয়ে গিয়েছে দেখুন। একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। শুধু তাই নয়, বিরোধী দলনেতার এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের অনাস্থা তো কয়েক গুণ বেড়েই যাবে এবং আমার মনে হয় আইনত পদক্ষেপ করা উচিত। যে পুলিশ প্রশাসন মিথ্যে খবর প্রচার করলে একেবারেই তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে দিচ্ছে, এফআইআর করে দিচ্ছে, সেই পুলিশ প্রশাসন যদি এবার ভুয়ো খবর প্রচার করেন তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? বিরোধী দলনেতার এই বক্তব্য যদি সত্যি হয় তাহলে গোটা পুলিশ প্রশাসনকেই কিন্তু সরিয়ে ফেলা উচিত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই পুলিশ প্রশাসনকে কিন্তু সরিয়ে দেওয়া উচিত। তা না হলে যে পুলিশ প্রশাসন আমাদের রক্ষাকর্তা হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই কিন্তু আমাদেরকে আবার উল্টো পথে পরিচালনা করতে পারে বা আমাদের শত্রু হয়ে যেতে পারে, যেটা একেবারেই কোনো সমাজে কাঙ্ক্ষিত নয়। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে আরজিকর কাণ্ডে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে রাজ্য প্রশাসনকে, যার উত্তর তারা হাতড়ে খুঁজে বেড়াচ্ছেন, দিতে পারছেন না। তারপরে যদি কোনো আন্দোলন তৈরি হয় সেই আন্দোলনগুলোকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এইভাবে। এরপরে আপনারা ভেবে দেখুন যে কাদের আশ্রয়ে আমরা রয়েছি। এই রকম যদি কোনো অ্যাক্সিডেন্ট কারোর বাড়িতে ঘটে যায় তাহলে রাজ্য সরকারের ভূমিকা কি হবে একবার ভেবে দেখুন। তাই নিশ্চিতভাবে এই নবান্ন অভিযানটা সফল যত হবে তত কিন্তু পশ্চিমবঙ্গবাসীর যারা শান্তি কামনা করেন, যারা মঙ্গল কামনা করেন, যারা উন্নতি কামনা করেন এবং যারা একেবারে একটা দুর্নীতিগ্রস্ত সরকারের পতন কামনা করেন, তারা এই নবান্ন অভিযানের অবশ্যই সাফল্য আপনারা কামনা করবেন এবং যাদের সম্ভব তারা কিন্তু অবশ্যই রাস্তায় নামার চেষ্টা করবেন। শুধু আমার একটাই মুশকিল বলে মনে হয়েছে যে এমন একটা দিনে এই ডাকটা দেওয়া হয়েছে, সেটা ছুটির দিন নয়। যদি এটা শনিবার বা রবিবারে দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবে আরো প্রচুর সংখ্যক মানুষ কিন্তু রাস্তায় নামার সুযোগ পেতেন। কিন্তু যেহেতু এটা একটা অদ্ভুতভাবে একটা উইক ডের মধ্যে দেওয়া হয়েছে, তাই আমার মনে হয় যত মানুষ রাস্তায় নামার জন্য উদগ্রীব ছিলেন সকলেই হয়তো রাস্তায় নামতে পারবেন না, তার কারণ কিছু বাধ্যবাধকতা থেকে যাচ্ছে। তাই উদ্যোক্তারা আরো একটু সতর্কভাবে যদি কোনো উইক ডেজের মধ্যে এই বার্তা দিতে পারতেন তাহলে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ফ্যামিলি থেকে বোধহয় একজন করে মানুষ তাতে সামিল হতে পারতেন। যাই হোক, তাতেও এখনো পর্যন্ত সাধারণ মানুষের যা আক্রোশ এই প্রশাসনের বিরুদ্ধে, তাদের তদন্ত বিপথে পরিচালনা করার বিরুদ্ধে, আমার মনে হয় তাতেও এই নবান্ন আন্দোলনের যে বহর আমরা দেখব সেটা এই শাসকের হাঁটু কিন্তু কাঁপিয়ে দিতে পারে। কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারীর এই তথ্য পেয়ে মুখোশ কি খুললো পুলিশ প্রশাসনের? কি বলবেন? আপনাদের মতামত লিখে জানাবেন এবং নবান্ন অভিযানের আন্দোলনকে অন্তত নৈতিকভাবে সমর্থন করছেন কিনা সেটাও লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।